নমস্কার বন্ধুরা, সৌরভ অর্গানিক গার্ডেন থেকে বলছি। দেখুন, কিছু গাছ আগে স্টেম দেয়, এই নোটগুলো থেকে আসে, স্টেমের মধ্যে দিয়ে নোটগুলো বেরোয়, আবার কচ মারে যাকে বলে। আবার কিছু গাছ পরে দেয়, কিছু গাছ ঝিমিয়ে থাকে, মনে করবেন যে হয়তো হবে না, মরে যাবে। ব্যাপারটা তা না, সব গাছের একরকম তাদের নিয়ম হয় না, মানে এক একটা গাছের চরিত্র এক এক রকম। সের জন্য কেউ আগে এই পাতাগুলো ছেড়ে দেয়, আবার কেউ পরে। তো এই রকম পাতা মোটামুটি চলে এলে, আর এবছর ওয়েদার ভীষণ তারতম্য, ভীষণ ডাইব্যাকের সমস্যা ওয়েদারে। কিছু গাছ কাটার পরেও, শুকনো রাখার পরেও, সিঙ্গার কত শুকনো, তারপরেও কিছু কিছু গাছ খারাপ হয়ে যাচ্ছে, সেটা ওয়েদারের জন্য হচ্ছে। এই আবার নতুন করে মেঘলা হচ্ছে আকাশ। তো এই রকম পাতা চলে এলে এবার অল্প অল্প করে খাবার চালু করুন, স্প্রের মাধ্যমে। স্প্রে ফর্মে খাবার দিতে হবে, গোড়ায় নয়। স্প্রে ফর্মে অল্প অল্প করে খাবার দিন, একটু হিউমিক অ্যাসিড এটা দিন। 1261 দিয়ে শুরু করুন, তারপরে 1261 পরে 20-20-20 দিন, 13-40-13 দিন, এইভাবে অল্প অল্প করে খাবার চালু হোক। এই যে দেখুন, এই গাছটা কত সুন্দর পাতা ছেড়ে দিয়েছে নোটগুলো থেকে, কচ মেলে দিয়েছে, অথচ দেখুন ওর পাশেই এরা এখনো ছাড়েনি। এদের চরিত্র ওর মতো নয়, পরে ছাড়বে কিছুদিন। তো এইভাবে গোলাপ আস্তে আস্তে বেড়ে উঠবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কচ মারছে। ছোট গাছগুলো আমি কেটে দিয়েছিলাম, ছোট গাছ কাটাটা রিস্ক, তবুও কেটে দিয়েছি। দেখুন সমস্ত নতুন পাতা বেরিয়ে গেছে। এইভাবে করুন, এবার অল্প অল্প করে খাবার চালু করুন। আর আকাশে ভীষণ মেঘলা, ওয়েদার মনে হচ্ছে খারাপ হবে। তো তার আগে চেষ্টা করুন একটু ওই ব্লু কপার বা কিছু স্প্রে করে দিতে। রেডোমিন গোল্ড হতে পারে, যেহেতু নতুন পাতা, একটু অল্প করে স্প্রে করে দিন, বৃষ্টি থেকে রক্ষা দিয়ে দেয়। অথবা অ্যামিস্টার টপ দিয়ে দিতে পারেন, গোড়ায় দেবেন না, গোড়ায় দিলে ড্রেঞ্চিং করলে এখন কিন্তু সমস্যা হবে। ধন্যবাদ।